বছরও দেখা নাই। লাভটা কি? ওরে ভ্রান্ত জীব, গুরু করার উদ্দেশ্য একমাত্র এই ভব পারাপারের বস্তু গ্রহণ করা, সৎ পথে চলা। গুরুদেব মন্ত্র দিয়ে চলে গেল, 1 বছর পরে এলো, সেবা দিলাম, 500 টাকা দিলাম, গুরুদেব নিয়ে চলে গেল, কিছু আর শিখাইল না। লাভটা কি? শিখবেন কোথায় জানেন? এই হরিবাসরে, অষ্টগানে, লীলা কীর্তনে, জীব শিক্ষা, অপরদিকে কৃষ্ণ নাম জীবের ভিতরে প্রবেশ করে দেওয়া। গুরুদেবের কাছেও শিখতে পারবেন না। আজকে যাবেন কেন? সুযোগ পেয়েছি। দেহটা কৃষ্ণ শ্যামরসে পরিপূর্ণ করে স্বামীর যেন মঙ্গল কামনা করতে পারি। সুন্দর করে রান্না করে স্বামীকে সেবা দিবেন, প্রণাম করবেন, করুক, সুরাপান করুক, আপত্তি নেই। জুয়া খেলুক, আপত্তি নাই। পরনারী দর্শনে চলে যাক, আপত্তি নাই। কিন্তু ওই যে কৃষ্ণ প্রসাদী নামের রন্ধন দিয়ে যদি প্রত্যেক দিন সেবা দেন, সেই স্বামী ফিরিয়ে তোমার কাছে আসবে মা, তোমার কাছে ফিরিয়ে আসবে মা। আরেকটি কথা, যারা নিরামিষ খান তাদের এই হিন্দু মানুষের অলংকার, যারা নিরামিষ খান অলংকারটা হলো গলায় মালা। আমাদের পরিচয়পত্র হিন্দু মানুষের একমাত্র একটি কাঠের মালা, তুলসীর মালা হোক বা কাঠের হোক, যদি গলায় থাকে মানুষ দেখে বলবে কি এটা হিন্দু মানুষ। যদি না থাকে তাহলে কিন্তু বলবে না হিন্দু না মুসলমান। কি করে আমি জানি, কি বলবে না। এবার তুলসীর মালা গলায় দিলাম, মা মনে রাখবেন আমি নিরামিষ খাই, গোবিন্দের সেবা দিয়ে প্রসাদ পাই, আমাদের মালাটা ঠিক কণ্ঠে থাকা উচিত। এই যে কণ্ঠ, এখান থেকে যারা আমিষ খান, হিন্দুত্ব পরিচয় দেওয়ার জন্য তুলসীর মালা যদি গলায় পড়েন আমিষ খেয়ে, 2 ইঞ্চি কণ্ঠ থেকে 2 ইঞ্চি নিচে পড়বে না মালা। তুলসীর মালা 2 ইঞ্চি নিচে যদি পড়ে থাকেন, ওই মালার গুণে ধীরে ধীরে মন দেহ পবিত্রতা হয়ে যাবে। ধীরে ধীরে ভক্তির সন্ধানে জীব চলে যাবে। তারা আপনা হইতে নিরামিষী হয়ে যাবে মা, আপনা হইতে নিরামিষী হয়ে যাবে, বলতে হবে না। আরেকটি কথা, মোবাইলে দেখেছে দিদির থেকে বৌদি হয়েছেন, সিঁদুর 5টি জায়গায় মায়েরা পড়ে, এখন একটা বৃদ্ধি করেছেন, 6টি জায়গায় সিঁদুর পড়ছেন, সেটা হলো ললাটে। কতগুলো মা কিন্তু পড়ে, কি পড়ে না? ললাটে সিঁদুর। খবরদার, যে বদমাশ কীর্তনিয়া শিখিয়ে দিয়েছে, আমি বদমাশ বলে ঘোষণা করি। কারণ কণ্ঠটা হলো আমার অনাদিরাদি গোবিন্দে। আমরা যখন 10ম স্থানে যখন আমরা তিলক ধারণ করি, কণ্ঠে বলি গোবিন্দায় নমঃ। দাদরঙ্গে তিলক ধারণ করতে গেলে কণ্ঠে তিলক দিতে হয়, তখন গোবিন্দায় নমঃ বলতে হয়। সেখানে সিঁদুর আসবে কেন? কেন আসবে সিঁদুর? সিঁদুরের জায়গা রয়েছে 5টি জায়গা, 2টি হাত, কুটস্থ, স্মৃতি আর মস্তক। 5টি জায়গা দেবতা বাস করে। তার মন্ত্র পড়ে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। দেখলেন, মঙ্গল হয়। তাহলে থাক, আপনাদের দিকে আর যাবো না, এখন বাবাদের দিকে আসি। জয়নিতাই ভক্ত হরিদাস রাত্র নিবেদন করে দিলেন, দিয়ে বললেন, ঠাকুর গৌর হরি, আজ থেকে যেন তোমার চরণে আত্মনিবেদন করে দিলাম, তোমার সঙ্গে যেন সঙ্গ করে মানব জনম যেন ধন্য করতে পারি। তাই শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, সর্বশাস্ত্রে
সঙ্গ। সেই ভক্ত হরিদাসকে ভক্ত সমাধে বসে গৌর হরি আমার নিজের অন্তরঙ্গ ভক্ত ভেবে কীর্তন করিতে লাগিল। গৌর হরি আমার কি করলেন, সহচরগণ সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়ে খেলা রসে মেতে গেলেন। খেলায় অভিনব খেলা গোরা বনমালী, খেলায় অভিনব খেলা গোরা বনমালী, খেলায় অভিনব খেলা গোরা বনমালী, খেলায় অভিনব খেলা গোরা বনমালী। মুনিন বিহার করে ভক্ত মণ্ডলী, মুনিন বিহার করে ভক্ত মণ্ডলী, বিহার করে ভক্ত মণ্ডলী। বিনোদ খেলা খেয়েছে গো, বিনোদ খেলা খেলায় আর কেউ জানে না, বিনোদ খেলা খেয়েছে গো, বিনোদ খেলা খেয়েছে গো, বিনোদ খেলা খেয়েছে। খেলায় আর কেউ জানে না, দেখলে আমরা তো খেলার মাঠে রয়েছি। কি ভাই, আমরা কোথায় রয়েছি? খেলার মাঠে। কোথায় ছিলাম, কেন এলাম, কেন খেলার মাঠে? কয়েকদিন মাত্র খেলাবো মা, বিহরর জমিন যেদিন শ্মশানে পরিণত হবে, খেলার মাঠে দেহকে জগৎ থেকে চলে যেতে হবে। শুধুমাত্র কয়েকদিনের জন্য খেলার মাঠে সমর্পণ করে একদিন সকলের ফিরিয়ে যেতে হবে। এটা ফেরাগষ্ট লীলা। এসেছি ভবে যাইতে হবে। অমরত্ব কেউ লাভ করে আসেনি বাবা। প্রত্যেকটি জীব ক্ষেত্রে বলছি, আমাদের বাসস্থান কোথায় ছিল, আসল মূল জায়গা কোথায়? কি মা হরিব বলতে পারবে? মূলত আমার আসল জায়গা কোথায়? শিক্ষিত সমাজ সবাই জানি আমাদের আসল জায়গা হলো আগম দেশ। আগম দেশ থেকে পিতার মস্তকে এলাম নিগম দেশে। নারী বলে জন্ম করি কিংবা পুরুষ রূপে জন্মগ্রহণ করি সেটা পরের কথা, কিন্তু মানব মানব, তাই না? পুরুষ আর প্রকৃতি ছাড়া তো কখনো পুরুষ জন্মগ্রহণ করেনি। মারা ছাড়া কখনো কিন্তু দেহটা পাইনি মা। তোরা ধরে রেখেছ, কিন্তু আমরা তো কখনো ধরে রাখতে পারি না। এই দেখো, ছোট্ট একটি সন্তান 5 বছর বয়স, আমরা স্কুলে পাঠিয়ে দিই শিক্ষার জন্য। আমার পিতামাতা আমাকে পাঠিয়ে দিয়েছে কিসের কারণে? শিক্ষার কারণে। একটি স্লেট পেন্সিল দিয়ে পাঠিয়ে দিলাম। মাস্টার মশাইয়ের কাছে গেল। মাস্টার মশাই ওই মদন গুপ্তের তর্কলঙ্কা, মদন গুপ্তের তর্কলঙ্কা যে বইটি প্রথম ভাগ রয়েছে, সেখানে প্রথমে খুলে আমরা কি পেয়েছি? স্বরবর্ণ আর
ব্যঞ্জন বর্ণ। হরিবল হরিবল হরিবল। যারা বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, তার প্রতি আমার একটি প্রশ্ন, একটাই প্রশ্ন, এই সমাজে যারা আছেন, আমরা হিন্দু মানুষ, মদন গুপ্তের তর্কলঙ্কায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণে প্রথম কি লেখা আছে? কি লেখা আছে বলুন, জোরে বলুন, কি লেখা আছে? প্রথমে কি লেখা আছে? স্বরেয় স্বরেয়া। এটা স্বরবর্ণ। কি স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? আমি অত বড় বড় গ্রন্থের কথা বলতে যাব না, সংস্কৃত বলতে যাব না, কিন্তু মাঝে মাঝে বলবো। তাহলে স্বরবর্ণের মধ্যে হলো অকার, সেটা হলো স্বরেয়। কি বাবা সকলে বসে আছেন নামযজ্ঞ কমিটি বাবা সকল, এটা বিশারদ কথা আমি বলে যাই। স্বরবর্ণের মধ্যে অকার লেখা, অকার থেকে আকার, কি আকার? কি আকার হলো? অকারে আকার দিয়ে কি হয়? স্বরেয়া হয়। কিন্তু একটি কথা, তার আগে অকার শিক্ষার আগে শিক্ষার কোর্স বস্তুটা কি? হরিবল হরিবল। শিক্ষিত সমাজে কলেজ স্টুডেন্ট কলেজ গিয়ে পাস করে, মাস্টার ডিগ্রি পাস করলেন, ইউনিভার্সিটি পাস করলেন, অনেক কিছু পাস করলেন, চাকরি পেলেন, কিন্তু শিক্ষাটার গোড়াটা কোথায় বলুন? কোনো অসুবিধা হবে না, ভাবুন শিক্ষার গোড়াটা কোথায় ভাবো তোরা বলো তো। যখন স্বরীয় স্বরা বই অধ্যয়ন করেছ, মদন গুপ্তের তর্কলঙ্কা খুলে পেয়েছ কি? স্বরীয়। তাহলে শিক্ষার গোড়টা কোথায়? স্বরীয়। কোন ক্লাস পড়েছ? হরিবল হরিবল। সেটা নয় মাস, ওটা নট পারসেন্ট, অত সহজ নয়। এর হলো ভজন কথা। চক্রম যজ্ঞে যুদ্ধে কৃষ্ণ নামামৃত নামরাজ আস্বাদন করতে গেলে দেহটা যজ্ঞ করতে হবে কৃষ্ণময়। সেই বদলে কৃষ্ণ কথা শ্রবণ করলে জীব উদ্ধার পায়, শাস্ত্রে বলেছে। তাহলে কিসের জন্ম? কি অকারের জন্ম? কি বাবা কমসুখানে গানে বিয়ে পাস, মাধ্যমিক পাস, ছেলে তো আছে, মায়েরা তো আছে, বিবাহ হয়েছে, দিদি থেকে বৌদি হয়েছে, বলেন তো কিসের জন্ম? হাত তুলে বলেন, দাঁড়িয়ে বলেন, কিসের জন্ম আগে? আমাদের জন্মের আগে কিসের জন্ম হয়েছে এটা জানা দরকার। কীর্তনী আমরা বলি, দেহ মন প্রাণ সপিয়ে দিয়ে কান্দ ভগবানকে পাবে। আরে আগে খবরটা করো, ফিরিয়ে দেওয়ার পালাটার তত্ত্বটা কি, তবে তো সন্ধান পাবো, না হলে পাবো না। কি কিসের জন্ম এখনো বলতে পারলে না তোরা? তাহলে আমি বলবো, হাত তুলে বলুন, বলবো সবাই হাত তুলে। এবার শুনুন, শিক্ষায় পারদর্শী হতে গেলে অকারের আগে বিন্দু দেওয়ানো শিখতে হয়। বিন্দু, বিন্দু বুঝেন কি বস্তু? আমি যখন স্কুলে গিয়েছিলাম না, এই যে আমার ছেলে রয়েছে, আমার ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম একটি স্লেট একটি পেন্সিল দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বাবা তুই শিক্ষা দীক্ষা পারদর্শী হয়ে আসিস। দেখলাম যখন ঘরেতে আসলো, আমি বললাম কে রে কি শিখছিস? বলে দেখি ঠক ঠক করে ফোঁটা দিয়েছিলেন, এই যে শিখেই নেই আপনার। তাহলে সর্বপ্রথমে কি